হালাল ভালোবাসা একেবারেই আল্লাহ প্রদত্ত। একদিন আমার প্রিয় আপুদের সাথে আমার যোগাযোগ হয়নি, তাই মনে হচ্ছে কতদিন ধরে আমার প্রিয় আপুদের কাছ থেকে আমি দূরে আছি। এখন বুঝতে পারছি আমার প্রিয় আপুদের সাথে আমার চেনা জানা নাই, দেখা সাক্ষাৎ নাই, তারপরেও তাদের জন্য আমার মনে কতটাই ভালোবাসা তৈরি হয়ে আছে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একদিনের বিচ্ছেদের পর আমার প্রিয় আপুদের সাথে আমার সারাদিনের কাজকর্মগুলো টুকটাক করে শেয়ার করার জন্য। আমার প্রিয় আপু ভাইয়ারা নিশ্চয়ই আমাকে ভুলে যাননি। কারণ আমি যতটাই ভালোবাসা আমার প্রিয় আপুদেরকে দিব, আমি বিশ্বাস করি ঠিক ততটাই ভালোবাসা আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে পাবো। কারণ আগে তো দিতে হবে। আর আমার প্রিয় আপুদের আমি যে ভালোবাসি, এইটা আমি আগে দিতে গিয়ে পড়ে গেছি মহাবিপদে। আজ ১ সপ্তাহ থেকে আমার ভীষণ মন খারাপ। যদিও আমার আপুদের সাথে আমি একদমই শেয়ার করিনি। তো যাই হোক, রান্নাবান্নার রিলেটেড কিছু কথা বলে নিই। এখানে পুঁটি মাছগুলো আমি ভেজে নিব। আর ডাল আর আলু একসঙ্গে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। অল্প সময়ে হয়ে যাবে একসঙ্গে ২ টা সেদ্ধ। আমি ডাল রান্না করব আজকে, আম দিয়ে আম ডাল রান্না করব, আলু ভর্তা করব। আর এই যে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। জুবাইরের আপু ভাজা পুঁটির মাছ খেতে বেশি পছন্দ করে। আমি আবার অতটা পছন্দ করি না। তো আমার জন্য কিছু একটা আমি করে নিব। তো পুঁটি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। নিয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব। নিয়ে পুঁটি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। ওই যে বলছিলাম যে আমার মনটা ভীষণ খারাপ। ১ সপ্তাহ থেকে আমার প্রিয় আপুদের ভিডিও আমি দেখছি। অনেক কষ্ট করে কমেন্টস করছি। আমার প্রিয় আপুরা তো জানে যে আমি বাইরে কাজে যাই আর কিভাবে আমি ভিডিও দেখি। দেখা যায় যে ভিডিও যখন দেখি তখন কমেন্টস করতে পারি না। সারাদিন শেষে রাত্রে এসে আমার প্রিয় আপুদের ভিডিও হচ্ছে কমেন্টস করি। বা কখনো, কখনো দেখা যায় যে দিনের বেলায় সুযোগ বুঝে করে নিই। তো সেই কমেন্টসটা যদি দেখা না যায়, শো না করে, তাহলে তো অবশ্যই খারাপ লাগার কথা। কেমন মনে হয়? আমার প্রিয় আপু ভাইয়ারা ভাববে যে আমি আমার প্রিয় আপুদের ভিডিও দেখিই না। কিন্তু আসলেই আমি আপনাদের ভিডিওগুলো দেখি এবং ফুল ওয়াচ করি। কারণ আমি ওয়াচ টাইম দিতেই রাজি। আমি ওয়াচ টাইম চাই, তো আমি কেন ওয়াচ টাইম দেব না? কিন্তু আমি তো কমেন্টসগুলো করছি, কিন্তু সেগুলো থাকছে না। তবে হ্যাঁ, কিছু, কিছু থাকছে, কিছু, কিছু থাকছে না। এরকম হচ্ছে। আমি একটা ভিডিওতে ৩ বার ৪ বার করেও কমেন্টস করে দেখেছি। তো এই দুঃখে গতকালকে আমি ভিডিও আপলোড দেইনি। আর তারপরেও হচ্ছে আমার ফোনে একটু সমস্যা হয়েছে। সে কারণেও ভিডিও আপলোড দেইনি। সব বিষয় নিয়ে আমার ভীষণ মন খারাপ। তো আজকেও অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিও আপলোড দিতে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ বিশ্বাস করে ভিডিওটা দেখে নিবেন। আমি কিন্তু সবাইকে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিই, ওয়াচ টাইম দিই। কিন্তু কমেন্টসের বিষয়টা তো আমি বললাম, যদি না দেখতে পান তো অন্তত এটুকু বিশ্বাস রাখবেন যে আমি আপনাদের ভিডিওগুলো দেখছি। তো ইউটিউবে আসলে বিশ্বাসটাই সবকিছু। তাছাড়া কোনো কিছু করা যাবে না। আমি বিশ্বাস করি আমার প্রিয় আপু ভাইয়ারা এই সমস্যাটা বুঝবেন এবং আমাকে ওয়াচ টাইম দিবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো হাতে মাখাও কিন্তু আমি পুঁটি মাছগুলো চাপিয়ে দিলাম। হাতে মেখে একটু রান্না করব। ওই যে বললাম আমার জন্য কিছু একটা করব। এই পুঁটির মাছগুলো কিন্তু আমার খেতে ভালো লাগে। এভাবে হাতে মাখিয়েই আমি চচ্চড়ি করি। তো হাতে মাখিয়ে চাপিয়ে দিলাম। আর এদিকে এখন আমি আলুগুলো ভর্তা করব। তো একটু অন্যরকম করে আলু ভর্তা করছি। এভাবে আলু ভর্তা করলে একটু খেতে স্পেশালি একটু ভালো লাগে। তো এইজন্য একটু অন্যরকম করে আলু ভর্তা করছি। আলুগুলো একটু হালকা করে ভেঙে নিলাম। নিয়ে কড়াইয়ে কিন্তু দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ আর দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে ওই যে পুঁটি মাছ দিয়েছি, পুঁটি মাছটাও প্রায় হয়ে গেছে। তো এই পুঁটি মাছগুলো কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল। ছোট্ট একটা এখানে বেগুন দিয়েছিলাম, দিয়ে মাছটা নরম মাছ, নরম বেগুন খুব সুন্দর মাখো, মাখো একটা তরকারি হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আলুগুলো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, খুব বেশি না, হালকা ভেজে নিয়েছি। নিয়ে অল্প যেহেতু লবণ দিয়েছিলাম, আবার একটু লবণ দিলাম। দিয়ে ভাজা মরিচগুলো ভেঙে নিলাম। নিয়ে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো এখন সব একসঙ্গে মিক্সড করব। সরিষার তেল দেবো, দিয়ে কিন্তু আমি সেই আলুর ভর্তাটা আবার করে নেব। তো আলুর ভর্তাটা সরাসরি এরকম করেও করা যায়। আবার আমি যেভাবে ভেজে নিলাম ওভাবেও করা যায়। তো আমরা তো প্রতিনিয়ত বা বেশিরভাগই এভাবে সরাসরি ভর্তাটা করে নিই। তাতে আজকে একটু অন্যরকম করে আলু ভর্তা করলাম। এভাবে আলু ভর্তা কিন্তু স্বাদ স্বাদ একটু অন্যরকম লাগে, মানে টেস্টটা একটু অন্যরকম।
বেশ ভালো হয়েছিল খেতে। আর তাছাড়াও শুধু আমি আলু ভর্তা করছি না, আলুর সঙ্গে আমি একটা যেহেতু ডিম দেবো, এজন্য স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছিল। অনেক টেস্টি হয়েছিল আলু ভর্তা। আর আম ডাল, ডিম আলুর ভর্তা খেতে তো ভীষণ মজা। আর ওদের জন্য পুঁটি মাছ ভাজা আর আমার জন্য পুঁটি মাছ মাখো, মাখো বা চচ্চড়ি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে ওয়াচ টাইম দেন। এভাবে মাঝপথে আমাকে ঝুলিয়ে রাখবেন না, আটকে রাখবেন না আমার প্রিয় আপু ভাইয়ারা। আমি খুব আশা নিয়ে এই ইউটিউবে এসেছি। আল্লাহর উপরে ভরসা আছে আমার। আমি চেষ্টা করি আপ্রাণ, যতই ব্যস্ত থাকি না কেন, অনেক চেষ্টা করি যে ইউটিউবে সময় দেওয়ার বা ভালো কিছু করার আমার সাধ্যের মধ্যে। জানি না কতটুকু ভালো কিছু করতে পারছি, আমার প্রিয় আপু ভাইয়ারাই ভালো বলতে পারবে। তো আমার সাথে থাকেন আপনারা সবাই। প্লিজ আপনারা না থাকলে আমি একদমই সফল হতে পারবো না। আর কিছুদিন থেকে খুবই আমি নিরাশ হয়ে যাচ্ছি অনেক বিষয় নিয়ে। আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়। আর আল্লাহর উপর ভরসা রেখে যেন আমি সামনে পথে চলতে পারি, এই দোয়া সবসময় করি। তো যাই হোক, রান্নাবান্নার কাজ শেষ করে দিলাম। দিয়ে জুবাইর আবার নাস্তা খাবে। প্রত্যেকদিনই নাস্তা কিছু না কিছু করি, সেগুলো শেয়ার করা হয় না, খুব ক্লান্ত থাকি। তো ভাবলাম যে আজকের এই নাস্তাটা একটু শেয়ার করি। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচ একটু পরিমাণে বেশিই নিয়েছি, পেঁয়াজ, তারপরে হচ্ছে দিয়েছি টমেটো, এগুলো কিন্তু সুন্দর করে একটু ভেজে নিলাম। নিয়ে একটা ডিমও দিয়ে দিলাম এগুলোর সাথে। দিয়ে সব একসঙ্গে মিক্সড করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম সবগুলোই মশলা একটু, একটু করে দিয়ে আবার সুন্দর করে ভেজে নিয়ে নিলাম। তো এখানে আমি একটু আগে থেকেই আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আ এটা যেহেতু সন্ধ্যার পরে করছি, সন্ধ্যার আগে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আমি চলে আসলাম আবার রান্নাঘরে। আর আগে থেকে আটা মাখিয়ে রাখলে আটাটা সুন্দর নরম হয়ে থাকে, বেলতে ভালো হয়। তো আমার প্রিয় আপুরা তো জানে যে কিভাবে আসলে আটা মাখিয়ে রাখতে হয়। তো আমি রুটি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ২ টা রুটি করে নিয়েছি। আর এখানে একটা রুটির উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সস, টমেটো সস একটু সুন্দর করে ছড়িয়ে দিব পুরো রুটিতে। দিয়ে যেগুলো আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, ডিম, সেইগুলো আমি সুন্দর করে এই রুটিটার উপরে বিছিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওপর দিয়ে দিলাম চিজ। আমার একটু চিজ ছিল, খুব বেশি ছিল না। তো সেই চিজটুকুই আমি হচ্ছে দিয়ে দিলাম ছড়িয়ে সুন্দর করে। দিয়ে এখন আমি চারি সাইডে কিন্তু আমি একটু পানি দিয়ে আঠালো করে নিচ্ছি। যেহেতু ২ টা রুটি করেছি, ওপর দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এখন এই মুখগুলো একটু হাত দিয়ে চেপে, চেপে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু কাঁটা চামচ দিয়েও চেপে, চেপে দিচ্ছি যেন সহজেই মুখটা খুলে না যায়। তবে আমি ভাজার সময় আমার মনে হচ্ছিল এখানে যদি আমি একটু আটা গুলে যদি দিতাম তাহলে একটু বেশি আঠালো হয়ে মুখটা লেগে থাকতো। তো যাই হোক, আমার নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। কড়াইয়ে অল্প একটু তেল দিলাম, দিয়ে একটু ব্রাশ দিয়ে তেলটা ছড়িয়ে নিলাম। আর বেশি তেলে এগুলো ভাজবো না। জুবাইর অত বেশি তেলের খাবার পছন্দও করে না। তাই অল্প তেল দিলাম, দিয়ে আমি সেই দিয়ে দিলাম রুটিটা। দিয়ে এখন আমি উপর দিয়ে আবার একটু হালকা তেল ব্রাশ করে দিলাম। দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। বেশ গরম হয়ে আছে, এজন্য কাটতে পারছিলাম না। কাটতে খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে অবশেষে কাটতে পেরেছি, কাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব সহজেই নাস্তাটা বানানো আমারও হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারাও এই সহজ নাস্তাটা বানাতে পারেন। খেতে বেশ সুস্বাদু, টেস্টি ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুল ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ।